বাংলার গেজেটের ক্যামেরায় ধরা পড়া সুন্দরবনে চোরা শিকারীদের ফাঁদে আটকে পড়া বাঘটি অসহায় অবস্থায় বসে আছে। উদ্ধার অভিযানকালে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া হিংস্র এই বাঘটির কাছে কেউ যেতে সাহস পাচ্ছে না। সুন্দরবনের মোংলার সরকির খাল দিয়ে আধা কিলোমিটার ভিতরে চোরা হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি রবিবার বিকালে উদ্ধার করেছে বন বিভাগের বিশেষজ্ঞ দল। এখন বাঘটি খাঁচায় বন্দি করে খুলনা নেওয়া হচ্ছে। এর আগে ট্রাঙ্কুইলাইজার গান দিয়ে ইঞ্জেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পুরুষ বাঘটি পূর্ণবয়স্ক। বাঘের সামনের বাম পা ফাঁদে আটকে ছিল, ফলে পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। ৪-৫ দিন ধরে বাঘটি ফাঁদে আটকে ছিল বলে ধারণা করছে বন বিভাগের বিশেষজ্ঞ টিম। শনিবার দুপুরের পর ফাঁদে বাঘ আটকের খবর পায় বন বিভাগ। এরপর থেকে বাঘটি উদ্ধার তৎপরতা শুরু হয় বন বিভাগের। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির জানান, বাঘটিকে উদ্ধার করে খুলনায় বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। বাঘটি অসুস্থ হয়ে পড়ায় তার শরীরে ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে। খুলনায় চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বাঘটি উদ্ধারের জন্য ঢাকা থেকে ভেটেরিনারি সার্জন সহ বিশেষজ্ঞ দল আসে রবিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়াও খুলনা থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারাও ঘটনাস্থলে ছিলেন। সুন্দরবনের ভিতরে একটা বাঘ ফাঁদে আটকা পড়েছে। আমরা সংবাদ পাওয়ার পরে গতকালকে এসে দেখে গেছি এবং আজকে এই ৪ তারিখ আজকে আমরা মোটামুটি আমাদের যে ঢাকার টিম সহ আমরা রেস্কিউ করলাম। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা। এই বাঘটা পুরুষ বাঘ, অ্যাডাল্ট বাঘ। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে পুরুষ বাঘের সংখ্যা বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাঘটা বেশ কিছুদিন আগে হয়তো এখানে আটক পড়েছে, যার জন্য দুর্বল হয়ে গেছে। এই দুর্বল হয়ে যাওয়ার জন্য আসলে খুব কষ্টদায়ক একটা ব্যাপার। এই দুর্বল হয়ে এখন আমরা যে ট্যাঙ্গুলার যেটা বলে অজ্ঞান করা হচ্ছে, অজ্ঞান করে এখন আমরা এটাকে নিয়ে যাচ্ছি রেস্কিউ করে। সঙ্গে সঙ্গে স্যালাইন দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এত বেশি দুর্বল যে ঠিকানো মুশকিল। এটাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন আমরা আমাদের খুলনার রেস্কিউ সেন্টারে, সেখানে ট্রিটমেন্ট হবে। আশা করি টিকে থাকতে পারে কোনো রকমে, আমার খুব সন্দেহ হয়। তারপরেও আমাদের চেষ্টা যতটুকু আছে এটা আমরা করি। কারণ না সামান্য কটা বাঘ আছে পৃথিবীর, আমাদের ঐতিহ্য, আমাদের সুন্দরবনের ঐতিহ্য, বিশ্ব ঐতিহ্য, এটাকে আপনারা ক্ষতি করেন না। আপনারা সবাইকে অনুরোধ করি। টিম গঠন করা হয়। এই রেস্কিউ টিমটা ঢাকার টিম আছে, ঢাকা থেকে আসলে খুলনা থেকে এবং আমাদের সুন্দরবন পূর্ব বন বিভাগ থেকে আমরা সম্মিলিতভাবে আজ 7 তারিখ এই দুপুরের দিকে আমরা বাঘটাকে ট্রানজিশন করে উদ্ধার করি। এবং বাঘটা বেশ কয়েকদিন আগে সম্ভবত আটক করেছিল, যার জন্য খুব দুর্বল হয়ে গেছে। এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমরা স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে এবং এটা খুলনায় নিয়ে যাওয়া হচ্ছে স্যালাইন দিতে। ওখানে যাওয়ার পরে ওখানে যে আমাদের বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র আছে, সেখানে এটাকে আমরা ট্রিটমেন্ট করা হবে। আশা করি সুস্থ হয়ে যাবে। তবে অনেক দুর্বল হয়ে গেছে। দোয়া করেন সবাই যেন আমরা এই বাঘটাকে আবার সুস্থ করে বনে ফিরিয়ে দিতে পারি। বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কোঅর্ডিনেটর মোহাম্মদ মফিজুর রহমান চৌধুরী বলেন, রবিবার দুপুর 2:30টার দিকে বাঘটিকে ট্রাঙ্কুইলাইজার দিয়ে অচেতন করা হয়। তবে বাঘটি কয়েকদিন ফাঁদে আটকা থাকায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। বাঘটি বন বিভাগের পক্ষ থেকে উদ্ধারের সময় স্থানীয় অসংখ্য কৌতূহলী মানুষ বনের পাশে ভিড় জমায়। মোংলা থেকে আবু হোসেন সুমন, বাংলার গেজেট।